আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সুন্দর একটি বিকেলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে চলে এসেছি। পার্কটা খুবই সুন্দর। তো এদিকে আমরা সবাই ট্রেনে চড়েছি। ছোটোবেলার দিন মনে পড়ে যাচ্ছিল। তা আম্মু আরাফকে নিয়ে ট্রেনে চড়েছি। তো দেখো জীবনে কতটা পরিবর্তন চলে এসেছে। ছোটোবেলায় কী ছিলাম আর এখন ছেলেকে নিয়ে ট্রেনে চড়েছি। তারপরও এই আনন্দটা বলার মতো না, যা ভাষায় আমি প্রকাশ করে বলে বোঝাতে পারবো না। খুবই আনন্দ হচ্ছিল। আর পার্কের চারপাশটাও অনেকটাই সুন্দর ছিল, অনেকটা খোলামেলা পরিবেশ, গ্রামীণ পরিবেশের মধ্যে ওরা পার্কগুলো করেছে। পরিবারের সবার সাথে এভাবে ঘুরতে আসতে পারলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু শুক্রবার, অন্যান্য দিনের তুলনায় পার্কে একটু ভিড়টা বেশিই ছিল। সবাই চেষ্টা করে তার সন্তানকে কিভাবে একটু হাসি খুশিতে রাখা যায়। তো এদিকে বাইক দেখে ওরা বাইকে চড়ার জন্য অস্থির হয়ে গেছে। ওরা ছোট, ঠিকমতো বাইক ব্যালেন্স করতে পারছিল না, চালাতে পারছিল না, তারপরও চড়বে। আমার বড় বাবাটা যাই একটু চালিয়েছে, কিন্তু আরাফ আর আমার ছোট্ট মাটা ওরা ওইভাবে চালাতে পারেনি, উঠে বসেছিল। তো অন্যান্য রাইডের তুলনায় ওরা এই কিডস জোনটার মধ্যে এসে ওরা অনেকটা সময় মন ভরে খেলেছে। তবে সন্ধ্যার পর থেকে অনেকটা ভিড় বেড়ে যায়, আর বড় বাচ্চারা চলে আসে। সব বাচ্চা সমান না, তো বড় বাচ্চাগুলো ব্যালেন্স করে খেলছিল না। অনেকটা সময় ওদের ব্যথা দিচ্ছিল, ওদের চোখে চোখে রাখতে হচ্ছিল, তিনজনকে সামলানো খুবই মুশকিল হয়ে পড়েছিল। আর ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারছিলাম না। যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তারা অন্যান্য রাইডের তুলনায় শুধু স্লিপারই চড়বে, আর ঘামে একদম ভিজে গেছে। অন্য রাইডে চড়তে বলছিলাম, সে চড়বে না, সে এটাতেই চড়বে। তো আমাদের যত কষ্টই হোক, আমাদের সন্তানের মুখের হাসি দেখলেই আমাদের মন ভরে যায়, আমাদের সব কষ্ট কিন্তু আমরা ভুলে যাই। তো ওদিকে দেখো বড় একটা বাচ্চা আরাফের মাথার উপর বল ফেলে দিচ্ছে। তো বড় বাচ্চাগুলো কথা শুনছিল না। তো যাই হোক, আমাদের জীবনের যেই সময়টা চলে যায় সেটা কিন্তু আমরা ফিরে পাবো না, কারণ আমরাও ছোটোবেলায় একটা সময় পার করেছি। সেই দিনগুলো কিন্তু আমরা খুবই মিস করি। তোমরা চেষ্টা করবে শত কর্মব্যস্ততার মাঝেও পরিবারকে, সন্তানকে সময় দেওয়ার জন্যে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।